গুড মর্নিং। ঘড়িতে দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকে বাবু একটু ঘুমাতে চাইছিল না, তার জন্য আর কি অনেকটা দেরি হয়ে গেল। আর একদমই ও শুতে চায় না, এটা হচ্ছে ওর ভীষণ বাজে একটা অভ্যাস। বিছানায় শুয়ে দিলেই কান্না করে, কোলে থাকলে। আর সব সময় তো সব কাজ, যেমন বাসন মাজাটা তো আর সম্ভব হয় না ওকে কোলে করে নিয়ে। অনেকেই বলে যে ছেলে যখনই ঘুমাবে তখনই সমস্ত কাজ কমপ্লিট করে রাখবি। সত্যি কথা বলতে সারাদিন ছেলেকে কোলে নিয়ে সংসারের সমস্ত কাজ একে একে একা হাতে সামলানোর পরে যখন ছেলে একটু ঘুমায় না, তখন নিজেকেও ইচ্ছা করে যে একটু পিঠটা বিছানাতে দিই। মানে এই যে শিরদাঁড়া থাকে না, কিন্তু ওই শিরদাঁড়াটাকে যদি বাঁচাতে যাও তাহলে হয়তো আর তোমার কাজগুলো হবে না। আর যদি তুমি কাজগুলোকে করে নাও, তারপরে আবার কাজগুলো করতে করতে তখন ছেলে উঠে পড়ে। মানে সত্যি কথা বলতে একা হাতে ছেলে মানুষ করা অনেকটা কষ্ট, অনেকটা কষ্ট। তো যাই হোক, অনেকে তো আবার আমাকে কমেন্টে দু একজন বলে যে তুমি তো সব কিছু জেনে শুনেই বেবি নিয়েছো, তাহলে আবার এইসব বলার কি আছে যে এত কষ্ট, এত কষ্ট না গো। ভেবেছিলাম যে যখন আমি বেবিটাকে নেওয়ার আগে, মানে কনসিভ যখন আমি করি, যেহেতু আমি প্ল্যানিং বেবি নিয়েছিলাম, তো সবাইকে বলেছিলাম, তো সবাই আমাকে বলেছিল হ্যাঁ থাকবো, হেল্প করব, অনেক কিছু বলেছিল। তো তারপরে দেখলাম, আমি সবাইকে বলেছিলাম আমি তো তোমাদের কারোর কাছে গিয়ে থাকতে পারবো না, তোমরা আমার কাছে এসে একটু হেল্প করো, থেকো। তো যাই হোক, সবাই আমাকে বলেছিল হ্যাঁ থাকবো, নিশ্চয়ই থাকবো। তো শেষ পর্যন্ত গিয়ে দেখলাম যে আমি আমার মতো একাই, আমাকে হেল্প করার জন্য একমাত্র আমি নিজেই উপস্থিত, বাদবাকি আর কাউকে খুঁজে পেলাম না। আজকে সকাল থেকে আমার ছেলে এত জ্বালাতন করছে, একটুখানিও ভিডিও করার সুযোগ পাইনি। দেখো, বড়ি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে হবে মাছের ঝোল। বাটা মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে ঝোল হবে। বুকে করে নিয়ে নিয়ে তরকারি কাটলাম, সবজি কাটলাম, এরকম আলু বেগুন ভেজে নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজের কড়ি আর আলু ভেজেছি। আর এখানে বাটা মাছ ভাজা হচ্ছে কড়াইয়ে। গ্যাসের উপর বড়ি রেখে দিয়েছি। বড়িটা আমার ঘরে থাকতেও খাবারের দিতে মনে থাকে না, ওই জন্য আমার গ্যাসের উপরে মনে পড়লো বলে নিয়ে এসে রাখলাম। আর এই দেখো, আমার পুত্র এখন ঘুমাচ্ছে। এই মাত্র ঘুমালো। ভেবেছিলাম একটু চচ্চড়ি বানাবো, আজকে একটু চচ্চড়ি খেতে ইচ্ছা করছিল। এই সমস্ত সবজি টবজি, শিম, বেগুন টেগুন, বড়ি টড়ি দিয়ে একটা ঘন্ট মতো করবো, সেটা আর হলো না। কারণ ওই যে ছেলেকে নিয়ে আর কিছুই হয়ে উঠছে না। সবজিগুলো সব বেরও করেছিলাম, এই দেখো, এই দেখো, সব সবজিগুলো বের করেছিলাম চচ্চড়ি খাবো বলে। আবার এগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো। দেখলাম শর্টকাটে যে রান্নাটা হবে সেটা করাটাই বেশি ভালো। তো ওই জন্য এক তরকারি মাছের ঝোল, ভাতও তো প্রত্যেকদিন খেতে ইচ্ছা করে না, তার জন্য একটু পেঁয়াজের কলি আর আলু দিয়ে ভাজলাম। পেঁয়াজের কলি তো ধরো শেষের দিকে, আর কয়েকদিন পেঁয়াজের কলি পাওয়া যাবে, তারপরে আবার পেঁয়াজের কলি শেষ। দেখো, রোজ রোজ তো আর বাজারে যাওয়া সম্ভব হয় না, ওই জন্য বাজারে একদিন গিয়ে অনেক রকম মাছ কিনে ফ্রিজে এখন আমি রেখে দিই। আর প্রয়োজন মতো যেটুকুনি লাগে সেটুকুনি করে বার করে আমার গোটা 10 দিন 12 দিন ভালোভাবেই চলে যায়। তো অনেকে সপ্তাহে সপ্তাহে বাজারে যায়, অত মেপে ঝুঁকে বাবা আনতে পারিনি। যতদিন বাজারে চলে ততদিন খায়। সেটা হতে পারে 1 সপ্তাহ, সেটা হতে পারে 10 দিন, সেটা হতে পারে 12 দিন। তো যখনই ফুরিয়ে যায় তখনই আমি আর অহনা দুজন মিলে যাই। তবে ও এসেছে বলেই আমার বাজার থেকে বাজার করাটা হয়। ও যদি না আসতো তাহলে মনে হয় ওই বাড়িতে যা বিক্রি করতে আসতো ওই খেয়ে, আলু সিদ্ধ, ডালের বড়া, ডাল, এইসব খেয়েই আমাকে কাটাতে হতো, কিছু করার ছিল না। তো যাই হোক, এখনও এসছে বলে যাওয়া হয়। আর মাঝে মধ্যে তো দিদিভাইয়ের কাছে আর কি ছেলেটাকে রেখেই চলে যাই, খুব সুবিধা হয় আর কি। আর বাজারটা কি করব বলো, এখন বাসি পচা যাই বলো না কেন, ফ্রিজে রেখে এটাই খেতে হবে। তো আজকে দুপুরে পেঁয়াজের কলি আর আলু একসাথে বেশ ভাজা করেছিলাম। তো শীত তো প্রায় চলেই যাচ্ছে, পেঁয়াজের কলি তো আর পাওয়া যাবে না। শীতের এই একটা কিছু কিছু সবজি হয় যেটা শীতকালেই পাওয়া যায়। আর বেগুনের সাথে আলু বড়ি দিয়ে বাটা মাছের একটা পাতলা পাতলা জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোল করেছিলাম, এটাও কিন্তু খুব ভালোই লাগছিল খেতে। রোদ থাকতে থাকতে সবসময় বাচ্চাদের জামা তোলার দরকার, কিন্তু আমার মাঝে মধ্যেই সেটা হয় না, পুরো একদম ছায়া পড়ে যায়। তারপরে এইদিকে দেখতে পাচ্ছ এখনও রোদ আছে, আমি সেই সকালে মেলেছি। আজকে না ওই কুইক ওয়াশে দিয়ে দিয়েছিলাম, কারণ এই সবই তো ডেলি, খালি কোনো ময়লা টয়লা কিছুই না, ক্যাথাগুলো হিসির। এবার কোনো দিনই বাচ্চাকে আর কি হিসির ক্যাথা শুকিয়ে আমি শোয়াই না, মানে একবার হিসি করলেই ওইটাকে কেচে দিই। তো ওই জন্য ভাবলাম ওই ডিপ ক্লিনে দিয়ে লাভ নেই, তার থেকে ওই কুইক ওয়াশে দিয়ে দিই, জল কাচা হয়ে যাবে। ডেটল দিয়ে দিয়েছিলাম, জল কাচা তো না, সার্ফ দিয়ে কেচেছি, জল কাচা মানে নামে আর কি। ওই দেখো, ওটা ভাত টাত খেয়ে ওকে নিয়ে চলে এসছে।
দুপুরে জামা কাপড় তোলার পরে আর ভিডিও করা হয়নি। রাতের জন্য আজকে রুটি, মানে বাচ্চাদের মতো দুধ রুটি খেতে আমার মতো কে ভালোবাসে, আমার তো ভীষণ ভালো লাগে, কড়া বিনে খাওয়া হয় না, আজকে একটু কষ্টে করেই ফেলেছিলাম। তো দেখো খাওয়া দাওয়ার পরে ত্রিধা এখন বাবুকে একটু বসা শেখাচ্ছে, মানে কালকে হবে 10 তারিখ, তোমার মানে 5 মাসের 10 তারিখ হলে 5 মাস পুরো কমপ্লিট হবে আমার ছেলে। আর সত্যি কথা বলতে আমার ছেলে আর আমার মেয়ের ছোটোবেলার ছবি যদি, মানে ছোটোবেলাকার যদি দেখো, মানে দেখে বলবে যে হ্যাঁ দুইজন একদম সেম টু সেম এক ফেস কাটিংয়ের। তো একই রকম ছিল, ত্রিধাও ছোটোবেলায় এইরকম একটু গোলমলু টাইপের ছিল। আর দেখো দুজনের মুখটা দেখো পুরো একই রকম। আর দিদিকে এত চিনেছে না কি বলবো, মানে দিদি অন্ত জীবন। শোন, আমি তো সারাদিন কাজই করি, তেমন ভাবে তো ভিডিও দেখি না, হঠাৎ করে যখন একটু তুমি তো ভিডিও করো। এই যে দুটো বদমাইশ এখনো দেখো বিছানা ছেড়ে ওঠেনি, ঘড়িতে প্রায় 9টা বাজতে চললো। আর আমার এখনো কাজকর্ম কিচ্ছু হয়নি, কালকের হচ্ছে বিছানাপত্র, সেগুলো তো সকালে উঠে গোছাই, কিন্তু রান্নাঘর যেটা স্পেশালি একটু গুছিয়ে রাখার দরকার সেটাও দেখো কি অবস্থা। কালকে রুটি বানিয়েছি, সব একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। এখনো ঘর ঝাড়ু মারবো, মানে এখন যদি কাজে লাগি 1 ঘন্টা যদি কাজ করি মোটামুটি কাজ কমপ্লিট হবে। তো চলো বসে না থেকে করে নিই টুকটুক করে। আর এই যে এই দুটো বদমাইশ আমার, আর আমার মেয়ে এত বদমাইশ, মানে সবসময় ভাইয়ের নামে কমপ্লেনের এখন থেকেই ঝুড়ি, মানে ওর মাথার কাছে, ওর হাতের কাছে ওর মাথাটা নিয়ে যাচ্ছে, যেই ও চুলটা টেনে ধরছে, মা দেখো মা চুলটা টেনে ধরছে, তার মানে আমি এখন থেকে বুঝতে পারছি এক্স্যাক্ট দোষটা কার হবে। হ্যাঁ হ্যাঁ, এখন জানি ধারাস ফেললে পড়ে গেল, কে পড়ে গেল? ধারাস করে একদম। তো বাইরের দিকে রাস্তার ধারে একটা পাটিপিতে পুচকে বাচ্চাগুলো বসেছিল, তো দিদি আবার একটু কফি করে নিয়ে আসলো, তো ভাবলাম সবাই মিলে একটু কফি খাই। তো দেখো কফির ট্রেটা নিয়ে এখানে আমি ত্রিধাকে দিলাম, ত্রিধা আবার কোনো মতেই খাবে না, তো আমি আবার ঢেলে একটু কমিয়ে নিলাম, বললাম খা। ও না এখন আর দুধের জিনিস অতটা খেতেই চায় না। আর এই দেখো পুচকুটাকে রোদে শুয়ে দিয়েছি, আর আজকে রোদের তাপটা না ভীষণ একদম। তো ভাবছি সকালে একটু সিদ্ধ ভাত খাবো, আজকে অনেকটা বেলা করেই দুপুরে রান্নাবান্না করব, অনেক কাজকর্ম আছে গোছাবো, তো তার জন্য শিম আর আলু সিদ্ধ আর একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। শিম আর আলু একসাথে সিদ্ধ করে শুকনো লঙ্কা আর তেল ভেজে তারপরে সেটাকে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে এতটা টেস্টি লাগে আমার খেতে, কি বলবো। আমি একটু ঘিউ নিয়েছিলাম, তারপরে সমস্ত কাজকর্ম সেরে এখন দেখো স্নান টান করলাম। হ্যাঁ অনেকেই আমাকে বলবে যে তুমি ভাত খেয়ে গপুকে পুজো দেবে, তো কি বলো তো, ওই যেহেতু প্রচুর কাজ ছিল, আর গোপাল মানে হচ্ছে অন্য ঠাকুরদের মানে ঘরের সন্তানের সমতুল্য, তো এই কী হয় সন্ধ্যাবেলায় যখন ভোগ লাগাই তখনও তো দুপুরের খাওয়ার পরেই লাগাই না। তো যেহেতু ভাত খেয়েছিলাম, স্নান করে নিয়েছি, একদম শুদ্ধ হয়ে গেছি, আর সিদ্ধ ভাতই খেয়েছিলাম, তো তারপরে আবার পুজো টুজো করলাম, গপুকে পুজো টুজো দিয়ে এখন যাব একদম রান্নাঘরে। তো আমার পুচকেটা আজকে ভীষণ জ্বালাচ্ছে, আমি এডিট করছি দেখতে পাচ্ছি, আমার সাথে গল্প করছে, আওয়াজ আসছে। ও যখন ঘুম থেকে ওঠে না ওর মাইন্ডটা পুরো এত ফ্রেশ থাকে, মানে যখন আর কি নিজে ইচ্ছাকৃতভাবে ঘুম থেকে ওঠে, তো এত হাসে, গল্প করলে এত কথা বলার এটা চেষ্টা করতে করে। না করতেই তুমি উঠে পড়লে বাবা, কখন রান্না করবো আমি? এত দুষ্টু করলে হবে মায়ের সাথে? এত দুষ্টু করলে হয়? তুমি বলো তো হয় কি? তুমি কি হিচি করেছ? ইয়ে বাবা তুমি হিচি করেছ? দেখি 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 তুমি হিচি করেছো নাকি দেখি। না তো, তুমি তো হিচি কোয়ালোনি, তাহলে কেন কাদু কাদু, কেন কাদু কাদু, কেন কাদু কাদু? তো যাই হোক রান্না বান্না করে খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছিলাম আরাধ্যাকে আজকে অ্যাডমিশন করানোর জন্য। তো এটা হচ্ছে সানশাইন ইন্টারন্যাশনাল স্কুল, যেটা একদম আমাদের বাড়ির পাশেই, একদম পাশেই, জানলা থেকেই যেটাকে দেখা যায়। তো আরাধ্যার মা দেখো এই স্কুলেই আরাধ্যাকে অ্যাডমিশনটা করলো। তো হঠাৎ করে ফোন চলে এসেছিলো বলে ফোনের আওয়াজ হলো। তো সমস্ত কথাবার্তা বলা কমপ্লিট, আমরা আজকে একটু ভিতরে যাব, মানে আমাদের ইচ্ছা ছিল, সামনের দিকটা তো ভীষণ ভীষণ ভালো, তো ক্লাসরুমগুলো একটু দেখার ইচ্ছা ছিল। তো ম্যামদেরকে বলা হয়েছিল, তো বললো ঠিক আছে, যেহেতু ক্লাস চলাকালীন তো দেখা সম্ভব না, ওই জন্য ক্লাস যখন শেষ হয়ে যাবে আপনারা আসবেন, আমরা নিশ্চয়ই দেখাবো। তো যাই হোক ক্লাস শেষের পরে আমরা এসেছিলাম, আর নিচতলাটা ছিল একদমই এলকেজি ইউকেজি আর হচ্ছে ক্লাস 1-এর, তারপরে মনে হয় সম্ভবত আমি ক্লাস 2, 3, 4-এর কোনো নিচে দেখিনি।
দোতলাটা হচ্ছে 3 4 5, তারপরে হচ্ছে মানে ভীষণ 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 মানে যেহেতু দেখো ইন্টারন্যাশনাল স্কুল ভালো তো হবেই, ডেকোরেশনের দিক থেকে সামনে মানে A to Z সমস্ত কিছু, লাইব্রেরি, তারপরে হচ্ছে সব রুমগুলোই আমাদেরকে দেখিয়েছিল, তো ভীষণই ভালো ছিল। এই ভিডিওটা আমি আর কি করেছিলাম। তো যাই হোক ওনারা ওই কিছু বলেনি, যেহেতু ক্লাসরুমের ভিতরে মানে এই সাইডটারই একটা ভিডিও। আর সুইমিং পুল টুল ওগুলো অনেক কিছু মানে সবই দেখিয়েছিল, আমরা সেই রকম কিছুই ভিডিও করিনি, হালকা হালকা এই ক্লাসরুমগুলোরই একটু ভিডিও করেছিলাম। মেনলি হচ্ছে চারিদিকটা মানে মিডিলটা হচ্ছে খোলামেলা, মানে চারিদিক থেকে যাতে আলো হাওয়া বাতাসটা আসতে পারে। আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, মেনলি হচ্ছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সবটা ঘুরে তারপরে বাড়ি এসেছিলাম। আর আমারও সত্যি কথা বলতে এই স্কুলের ভিতরটা দেখার ভীষণই ইচ্ছা ছিল, বাইরের থেকে তো অনেকবার দেখেছি। আর এই যে আরাধ্যাদের ক্লাসরুমটা থেকে দেখো আমাদের ঘরটা, মানে আমরা যে রুমটাতে আর কি রেন্টে আছি, তো একদম ওই রুমের জানলা সব দেখা যাচ্ছে এখানে বসে বসে, মানে আরাধ্যা এখানে ক্লাস করতে করতে জানলাতে দেখতে পাবে যে আন্টি কি করছে। আমার বাবা থেকে $200 কোথায় ফেললি? রিসেন্ট আমার মেয়ের একটা খুব বাজে জিনিস হয়েছে, যেটা হচ্ছে ও মানে কি বলবো, ইউটিউবে নিত্য নতুন খাবারের রেসিপি দেখবে, ফেসবুকে দেখবে, সেগুলো মা আমাকে বানিয়ে দাও, এটা একটা ভীষণ সমস্যা। তো কয়েকদিন ধরে পুডিংয়ের রেসিপিটাও দেখছিল আর আমাকে কয়েকদিন ধরে বলছে মা বানিয়ে দাও বানিয়ে দাও। তো যাই হোক ডিম দিয়ে দুধ দিয়ে দেখো পুডিং বানিয়ে দিয়েছিলাম, আর একটুখানি কি বলবো আর কি ওই ক্যারামেল বানিয়ে নিয়েছিলাম চিনি দিয়ে, সেটাকে দিয়ে তারপরে পুডিংটা দিয়ে একটুখানি স্টিম দিয়ে নিয়েছি, আর খুব সুন্দর হয়েছিল, গরম ভাব উঠছে, 2টো ডিমের পুডিং বানিয়েছিলাম। যাই হোক ও তো খুব টেস্টি সহকারে খেয়েছিল, আমার তেমন যে একটা খুব ভালো লেগেছিল তাও না, আবার খুব খারাপ লেগেছিল তাও না। এটাকে মোটামুটি ওই 30 মিনিট মতো ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, পুডিংটা একটু ঠান্ডা ঠান্ডায় খেতে বেশি ভালো লাগে। আর আমার ওই ক্যারামেল যেটা বানিয়েছিলাম সেটা একটু ডার্ক হয়ে গেছিলো, তার জন্য বাটিতে খানিকটা রয়ে গেছিলো, তো সেটা একটু চিটে গুড় টাইপের হয়ে গেছিলো। তো ওইটা আবার তুলে তুলে আমি বলছিলাম একটু খেয়ে দেখ, আমরা চিটে গুড় কিনে কিনে খেতাম, তোরা একটু টেস্ট করে দেখ। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে আবার।